দেশের হাজার হাজার মানুষের সঙ্গে এবার জাতীয় পতাকা হাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদে পথে নামলেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিয়েলসেন। বরফ ঢাকা রাস্তায় আন্দোলনকারীরা স্লোগান তুললেন, গ্রিনল্যান্ড বিক্রি হবে না। ডেনমার্কের রাজপথেও দেখা গেল ট্রাম্প বিরোধী আন্দোলন। বরফের চাদর উপেক্ষা করে হাজার হাজার মানুষ গ্রিনল্যান্ডের উঁচু এলাকা থেকে নেমে এসে পদযাত্রা করতে করতে যান মার্কিন কনসুলেটের দিকে। সবার হাতেই ছিল গ্রিনল্যান্ডের জাতীয় পতাকা। সেই পদযাত্রায় সবার আগে ছিলেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী ফ্রেডেরিক নিয়েলসেন। তিনি বলেন, কোনোভাবেই আমরা মার্কিন আগ্রাসন মানব না। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে ভেনেজুয়েলা দখলের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজর পড়েছে গ্রিনল্যান্ডের ওপর। ন্যাটোর দেশগুলো গ্রিনল্যান্ডের পাশে দাঁড়ানোয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপের দেশগুলোর উপর 10% অতিরিক্ত কর চাপিয়েছেন। গ্রিনিশ প্রধানমন্ত্রী বলেছেন, ট্রাম্প বাড়াবাড়ি করছেন। গ্রিনল্যান্ডের ইতিহাসে এটাই সবচেয়ে বড় বিক্ষোভ। অন্যদিকে কোপেনহেগেনে গ্রিনল্যান্ডের পতাকা হাতের ড্যানিশ বিক্ষোভকারীরা আওয়াজ তোলেন, আমেরিকা যদি গ্রিনল্যান্ডের দিকে হাত বাড়ায় তাহলে তার পরিণাম ভালো হবে না। ডেনমার্ক চুপ করে বসে থাকবে না। তারা বলেন, আমাদের একটা নিজস্ব সংস্কৃতি আছে, আমেরিকা সেই সংস্কৃতির ওপর আঘাত আনতে পারে না। আলাস্কাতেও 9 বছরের শিশুকে দেখা যায় বিক্ষোভে সামিল হতে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।